প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা, যারা একদমই কোরআন পড়তে পারেন না, আজকে তাদের জন্য আমি বানান করে শব্দ শব্দ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আর আমরা যেখান থেকে আজকে আপনাদেরকে পড়াবো, সূরাতু আলে ইমরান আয়াত নাম্বার 144 থেকে শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও জবর ওয়া, মিম আলিফ জবর মা, টান হবে ওয়া মা। কাফ আলিফ জবর কা, নুন জবর না, কা টান হবে, নুন জবর না, কানা ওয়া মা কানা, ওয়া মা কানা। লাম জের লি, নুন ফা জবর নাফ, লি নাফ। সিন দুইজের সিন, লি নাফ সিন। এখানে কিন্তু স্পষ্ট হবে তানহুইন, এই যে দুই জের কি বলে তানহুইন, তানহুইনের পরে হামজা আসছে তাই কি হবে, এজাহার হবে। লি নাফ সিন। হামজা নুন জবর আন, গুণ হবে। তা জবর তা, মিম পেশ মু, আনতামু। তা জবর তা, আনতামুতা, আনতামুতা। হামজা লামজের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা। বাসের বি, হামজা জালজের ইজ, বি ইজ। নুন লামজের নীল, বি ইজ নীল। লাম খারা জবর লা, বি ইজ নীল্লা। হাসের হি, বি ইজ নীল্লাহি, ইল্লা বি ইজ নীল্লাহি। কাফজের কি, তা খারা জবর তা, কিতা। এখানে টান হবে। বা মিম দুই জবর বাম, কিতাবাম। মিম পেশ মু, হামজা জিম জবর আজ, মুআজ জিম জবর জা, মুআজ্জা। লাম দুই জবর লান। যখন এখানে ওয়াকফ করব, এখানে এক আলিফ টান হবে, মুআজ্জালা। এভাবে ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। এখান থেকে ধরেন, ওয়ামা কানা লিনাফসিন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা, আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি, ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কিতাবাম মুআজ্জালা। ওয়াও জবর ওয়া, মিম ইয়াকে ধরবে এবং ইদগাম হবে। মিম ইয়া জবর মাই, ওয়া মাই। ইয়া পেশ ইউ, ওয়া মাই ইউ। রা দাল জের রিদে, ওয়া মাই ইউরিদে। সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া। বা দাল জবর বাদ, সাওয়াবাদ। দাল নুন পেশ দুন, ইয়া আলিফ জবর ইয়া, দুন ইয়া। ওয়া মাই, এই ওয়াও, ওয়া মাই ইউরিদে সাওয়াবাদ দুনিয়া। নুন হামজা পেশ নু, ধাক্কা দিয়ে পড়বেন, টান দিবেন না ভুল করেও। নু তাসের তি, হা খারাসের হি, নু তিহি, নু তিহি। মিম নুন সের মিন, হা আলিফ জবর হা, বড় হা, মিনহা। ওয়া মান ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা। ওয়াও জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই। ইয়া পেশ ইউ, ওয়া মাই ইউ। রা দাল জের রিদে, ওয়া মাই ইউরিদে। সা জবর সা, ওয়াও আলিফ জবর ওয়া, সাওয়া। বা এই লামকে ধরবে, বা লাম জবর বাল, সাওয়াবাল। হামজা খারা জবর আ, খাজের খি, আখি। রা জবর রা, আখিরা। তাজের তি, আখিরাতি। নুন হামজা পেশ নু, আগের মতো এখানে ধাক্কা দিতে হবে। নুন হামজা পেশ নু, তাসের তি, নু তি। হা খারাসের হি, নু তিহি, নু তিহি। মিম নুন সের মিন, হা আলিফ জবর হা, মিনহা, মিনহা। ওয়া মান ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। ومن يرد ثواب الآخرة نؤته منها
ওয়াও জবর ওয়া, সিন জবর সা, ওয়াসা, নুন জিম জবর নাজি, ওয়াসা নাজি, জা শিন জের জিশ, ওয়াসা নাজি জিশ, শিন খেলা জবর শা, ওয়াসা নাজি জিশ শা, কাফ জের কি, ওয়াসা নাজি জিশ শাকি, র ইয়া জের রি, টান হবে এক আলিফ, ওয়াসা নাজি জিশ শাকিরি, নুন জবর না, ওয়াকফ করলে হরকত উচ্চারণ হবে না, এবং আগে বলছি এখানে এক আলিফ টান হবে, ওয়াকফ করার কারণে 3 আলিফ টান হবে। ওয়াসানাজিশ শাকিরিন, ওয়াসানাজিশ শাকিরিন। এখন আমরা একবার রিডিং পড়ব। وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العظيم। বন্ধুরা, আমরা কি শব্দ শব্দ বানান করে দিব, নাকি এখন যেভাবে পড়েছে এইরকম, নাকি আগে দিয়েছি বানান ছাড়া শব্দ শব্দ করে রিডিং, যেমন ওয়ামা কানা লিনাফসিন, এতটুকু শব্দটা রিডিং পড়ছি, রিডিং পড়ছি, নাকি এইভাবে বানান করে দেব? দয়া করে আপনারা এটুকু মতামত শেয়ার করবেন, ভিডিও কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর এতেও যদি আপনাদের না হয়, অনেকেই একদম নতুন থাকতে পারেন, তাদের জন্য আলাদা একটি কোর্সের ব্যবস্থা করার চিন্তাধারা করতেছি। আপনাদের সেরকম যদি হয় স্পেশালি কোর্স করার, তাই হলো আমাদের কাছে কমেন্ট করে জানাবেন, আমরা সেভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো আমরা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।